তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে আমরা চলে আসলাম সাফা মারোয়াতে সাই করতে। সাফা মারোয়াতে হাঁটার সময় আমার মনে হচ্ছিল আমি সময়ের গভীরে হারিয়ে গিয়েছি। প্রায় 4000 বছর আগে মা হাজেরা ঠিক এই জায়গায় থেকে দৌড়ানো শুরু করেছিলেন। আমি আমার হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, ঠিক তুমি যেমন মা হাজেরার দোয়া কবুল করেছিলে, আমাদের সকলের দোয়া কবুল করো। মনে হচ্ছিল আমি জীবনের এক নতুন ধাপে প্রবেশ করলাম। মনে হলো এই হাঁটাটি শুধু মা হাজেরার স্মরণে নয়, বরং আমাদের জীবনের কষ্ট সহ্য করার এবং আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখার একটি শিক্ষা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রথম ওমরার অনুভূতি, অভিজ্ঞতা এবং প্রতিটি ধাপের গুরুত্বপূর্ণ দিকগুলো শেয়ার করেছি। সত্যি বলতে এই সফর শুধু একটি ভ্রমণ ছিল না, এটি ছিল আত্মার এক নতুন যাত্রা। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নিজের সব ভুল, সব গুনাহ মাফ চাওয়ার এক অনন্য সুযোগ। কাবা শরীফের প্রথম দৃশ্যে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল, হৃদয় কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল আমি সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। তাওয়াফের প্রতিটি পদক্ষেপে যেন মনে হচ্ছিল আমার সব কষ্ট মুছে যাচ্ছে, আমি নতুনভাবে জন্ম নিচ্ছি। সাফা মারোয়ায় সাই করার সময় মনে হচ্ছিল যা আমাদের শেখায়, ধৈর্য ধরলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। জমজমের পানি পান করার পর মনে হচ্ছিল এই এক বরকতময় পানি, যার প্রতিটি ফোঁটায় যেন রহমত নিয়ে আসে। ওমরা শেষ হওয়ার পর আমার হৃদয়ে যে শান্তি অনুভব করলাম তা আগে কখনো পাইনি। এই সফর আমাকে শিখিয়েছে আমাদের জীবন ক্ষণস্থায়ী, আসল প্রস্তুতি হলো আখিরাতের জন্য। কোনো কিছুকে বেশি ভালোবাসার আগে ভাবুন আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় মেহমান হওয়ার তৌফিক দান করুক। শেষ কথা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনার ওমরার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান, আমরা একে অপরের জন্য দোয়া করব। আর যারা এখনও যায়নি তাদের জন্য আমার একটাই কথা, আল্লাহকে ডেকে নিলে সবই সম্ভব। তাই বিশ্বাস রাখুন, দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ ও ওমরা করার তৌফিক দান করুন। আমিন।